দাবিটা দিয়ে দেন। হযরত ফাতেমা বলল গোলামের চেয়ে দাবিটা দিয়ে দেন। আব্বাও তো আব্বা, ফাতেমাও তো ফাতেমা। রাসূল বলেন ফাতেমা ঘুমাবার সময় যদি 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার আল্লাহু আকবার পড়ো, যালিকা খায়রুল লাকি মিন খালিমিন। এই সবগুলো গোলামের বহর যদি তোমাকে দিয়ে দিয়ে ফাতেমা এই তিনটা তাসবিহ তোমার জন্য সবগুলো গোলামের চেয়ে শ্রেষ্ঠ। কি দিলেন ফাতেমাকে? গোলাম দিলেন না গোলামের চেয়ে দাবিটা দিলেন? শুধু ফাতেমাকে দিলেন না, কিয়ামত পর্যন্ত উম্মতকে সবক দিলেন। উম্মতের ধনীদেরকেও দিলেন, গরিবদেরকেও দিলেন, শ্রমিকদেরকেও দিলেন, মালিকদেরকেও দিলেন। কি কেমন নবী ছিল আমাদের? ওই প্রসঙ্গ গেলে তো নদীকে চলে যাবো না। খুশিতে খুশিতে ঘরে ফিরলেন, মুখ বেজার করে ঘরে ফিরলেন না, খুশিতে খুশিতে। চেহারা যেন ফক ফক করছে, চেহারা যেন মেঘ আকাশে যেন ভিতর থেকে সূর্য দেখা যায়। খুশিতে তো বারবার আরে ফাতেমার চেহারা জানে কেমন ছিল আল্লাহই জানে। হযরত ফাতেমা খুশিতে বারবার হয়ে ঘরে ফিরলেন, দাদি বুঝলেন ফাতেমা তো বড় খুশি। ফাতেমা গোলাম আননি, ফাতেমা আব্বা তো আমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে। আচ্ছা আব্বা গোলামের চেয়ে দামিটা দিয়েছে, এটা আমাকেও দাও। কি দিয়েছে বলো? আব্বা বলেছে ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা যদি 100 বার করি এটা নাকি গোলামের চেয়েও ভালো। রহমতে দু আলম দিয়েছে, সরদারে দু জাহান দিয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছে, সাইয়্যিদুল মুরসালিন দিয়েছে, হাবিবে কিবরিয়া দিয়েছে, মাহবুবে আযম দিয়েছে। শুধু আমার আপনাদের এই মাহবুবে কিবরিয়া দিয়েছে। আলী চলো আমিও করবো, তুমিও করো। আল্লাহ আলী বললেন জীবনে আগে বললেন ফাতেমা থেকে শোনার পরে আমার জীবনে কোনদিন ছুটে না। জিজ্ঞেস করলো অফি আশিয়াতি সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও কি ছুটেনি? আলী বললেন হ্যাঁ, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। কি বলতে বলেন? আমাদের পড়া হয়েছে জীবনে কতবার, হযরত আলী ছুটছে কতবার, আমাদের ছুটছে কতবার, অনেকবার। পড়া হয়েছে কতবার? অল্পবার। পড়া হয়েছে কতদিন? অল্প কয়েকদিন। ছুটে গেছে কতদিন? অনেকদিন। আলী ছুটছে কয়দিন? পড়া হয়েছে কয়দিন? পড়া হয়েছে প্রতিদিন, আমাদের ছুটে যাচ্ছে প্রতিদিন। হ্যাঁ, বাস্তব না বাস্তব? আমাদেরকে তো রব দিয়েছেন, আমরা নিলাম না। আমাদেরকে রব তাবিজ দিয়েছেন, আমরা খেলাম না। আমাদের তাকে তো রব, আমাদের তাকে তো আছে, লেকিন আমরা খেলাম না। দোষটা কার? ওয়ালা তালুমুনি, আমাকে বঞ্চনা করো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজেরা বঞ্চনা করো। নিজেকে নিজে বলো আমি কেন একটু মেহনত করতে পারলাম না? দুনিয়ার কয়টা টাকার জন্য এত ঘন্টা করতে পারলাম, আখিরাতের কোটি কোটি বছরের জন্য কেন পারলাম না 2-4 ঘন্টা দিতে? না 2-4 ঘন্টা লাগবে না। ফজরের 20 মিনিট, যোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশার 20 মিনিট, 5-20 100 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট। সুবহানাল্লাহ। পারবো না দিদি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ
সালাতা লিযিকরি, নামাজ এভাবে পড়ো যেন তোমার মনে থাকে আমি সুবহানাল্লাহ। তো তুমি কি করলে বলেন তো? যেন নামাজ এভাবে পড়ো, বলেন যেন তোমার মনে থাকে আমি যেন তোমার মনে মনে থাকি। জবানে বলবা আল্লাহু আকবার, দিলেও বলবা আল্লাহ বড়। জবানে বলবা সুবহান রাব্বিয়াল আযীম, দিলেও বলবা হ্যাঁ আমার রব আযীম। জবানে বলবা আলা, দিলেও বলবা হ্যাঁ আমার রব আলা। তুমি জবানে আকবার বলবা, জবানে আযীম বলবা, জবানে আলা বলবা। তুমি আমাকে সবচেয়ে বড় বলবা, আযীম মানে তার চেয়ে বড়, আলা মানে তার চেয়ে বড়। তুমি আমাকে আকবার বলবা, আযানে বলবা 5 6 12 5 6 30 বার, একামতে বলবা 30 বার, আর 5 নামাজে বলবা টোটাল সুন্নাত নফল সুন্নাত বিকির আর ফরজ নামাজে মিল্লা 358 বার। সুবহানাল্লাহ। তুমি 358 বার আমাকে আকবার বলবা, 358 বার আকবার বলবা তুমি আমাকে 358 বার। সারা দুনিয়ার সমস্ত সম্পদ যা আছে সবগুলো সম্পদ, সারা দুনিয়ার সমস্ত উন্নতির মূল বস্তু হলো 4টা: মাটি, পানি, আগুন, বাতাস। সারা দুনিয়ার সমস্ত ক্ষতির উৎস হলো 4টা। সারা দুনিয়ার সব ধ্বংসযজ্ঞ আগুন, পানি, মাটি, বাতাস। সারা দুনিয়ার সব উন্নতি কোন ফ্যাক্টরি পানি ছাড়া ফ্যাক্টরি আছে? কোন ফ্যাক্টরি মাটি লোহা ছাড়া ফ্যাক্টরি আছে? কোন ফ্যাক্টরি বিদ্যুৎ ছাড়া ফ্যাক্টরি আছে? গ্যাস ছাড়া কোন ফ্যাক্টরি আছে? এই আমার পেছনে আগুন আছে না? এর পেছনে বাতাস আছে না? কোন ফ্যাক্টরিতে বড় বড় পাখা লাগানো নাই? তাইলে বোঝা গেছে সারা দুনিয়ার সমস্ত উন্নতি সারা দুনিয়ার সমস্ত ক্ষতি কি কি বলেন? তাইলে বোঝা গেছে সারা দুনিয়ার সমস্ত উৎকর্ষতার 4টা বুনিয়াদ: আগুন, পানি, মাটি, বাতাস। সারা দুনিয়ার সমস্ত ক্ষতির বুনিয়াদ 4টা: আগুন, পানি, মাটি, বাতাস। এই মুহূর্তে আফগানিস্তানে কি পরিমাণ পানি, আর এই মুহূর্তে ইউরোপে কি পরিমাণ আগুন। আর ভূমিকে একটু না দিলে, ভূমিকে একটু না দিলে শহরের পর শহর শেষ। এই মাত্র তুরস্কে কি হয়ে গেল? মাটি একটু নড়ে গেছে, মাটি একটু নড়ে গেছে। তাইলে বোঝা গেছে উন্নতি যেমন আগুন, পানি, মাটি, মাটি, বাতাস, ক্ষতি আগুন, পানি, মাটি, বাতাস। এবার তুমি এক বাক্যে আযানে 4 বার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি 4 বাক্যে 4টাকে নফি করে দাও। 4টা বাক্যে 4 বাক্যে 4 শব্দে 4টাকে নফি করে দাও। না না আগুনের কোনো ক্ষমতা নাই, না না পানির কোনো ক্ষমতা নাই, না না মাটির কোনো ক্ষমতা নাই, না না বাতাসের কোনো ক্ষমতা নাই, শুধু আল্লাহ। না না আমেরিকার বোমা বিমানের কোনো ক্ষমতা নাই, না না মোসাদের হাতে কোনো ক্ষমতা নাই, না না ইসরায়েলের হাতে কোনো ক্ষমতা নাই, না না আমেরিকার হাতে কোনো ক্ষমতা নাই, না না চীনা জাপানের হাতে কোনো ক্ষমতা নাই। এখন আমার তো তাবিজ দিল, আমি যে তাবিজটা খেলাম না। কি হ্যাঁ? আল্লাহু আকবার। কেন এতবার বলতে দিলেন? কেন এতবার বলতে দিলেন? শুধু সারা পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস আমাকে মানবের জন্য বলতে দিলেন। মুখে বলবা, দিলেও বলবা, দিলেও বলবা, মুখেও বলবা, দিলে বুঝবা, মুখে প্রকাশ করবা, আগে দিয়ে মিট বানাবা, মুখে প্রকাশ করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
একবার বলতাম, এভাবে যদি জীবনে একবার বলতাম, আকিমিস সালাতা লিযিকরি, তোমার হৃদয়ে আমি বড়, এটাতে বোঝাতে গিয়ে বলো আল্লাহু আকবার। তোমার হৃদয়ে আমি আজিম, এটা বোঝাতে গিয়ে চোখে চোখে বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এজন্য ইমাম সাহেব বারবার বলবেন, ইমাম সাহেব বলবেন আমাদের দিকে তাকিয়ে যেন কোনো গুরুর কষ্ট না হয়, যেন কোনো পেরেশান হাত কষ্টে না পড়ে। এজন্য ইমাম সাহেব বলবেন 3 বার, বেশি থেকে বেশি 5 বার। ইমাম সাহেব বলবেন দুর্বল মুসল্লির দিকে তাকিয়ে বলবেন। এবার মুসল্লি কয়বার বলবেন? মুসল্লি বলবে ইমাম সাহেব তাকে ছাড় দেয় যতক্ষণ বলবেন। এবার একাকী নামাজ পড়বো কতবার বলবো? একাকী নামাজ পড়বো আমি বলবো কতবার? একাকী নামাজ যখন পড়বো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি বলবো কতবার? আমার কবরে যতক্ষণ সঙ্গ দেয়, আমার সময়ে যতক্ষণ আমাকে সঙ্গ দেয়। বলেন বলেন কি বলছি বলেন? কবরে যতক্ষণ ছাড় দেয়, কবরে যদি কতক্ষণ পরে বলে আমি আর পারছি না, আল্লাহর কসম লাগে একটা রুকু জীবনে এমন দিয়ে দেখো যে রুকু তাজিম বলবো, হৃদয় গভীর থেকে আজিম বলবো আল্লাহ আমাকে দেখছেন, জিকির ছাড়াই যদি পারে আমাকে জিকিরের সাথে কেন পারবেন না? লেকিন আমাকে যা করতে বলেছে আমি যে তা করলাম না, আমি আজিম করলামই না, করলাম তবে বুঝলাম না, বুঝলাম তবে মানলাম না, মানলাম তবে ইস্তেজার করলাম না। বাস্তব না বাস্তব? কে কবে আজিম করার সময় মনে হয়েছে আমার রব সত্যি আজিম, আমার রব আলা, আমার রব কি আলা, আমার বলেন আলা। আমি যাকে আজিম বললাম এতবার বললাম আজিম, 32টার উপরে 3 32 96 বার বললাম। পৃথিবীর কোন বড়কে কেউ প্রতিদিন 96 বার বড় বলে? কোন সচিবের ডক্টর ইউনুসকে প্রতিদিন বলে আপনি অনেক বড়, আপনি অনেক বড়, আপনি অনেক বড়? পৃথিবীর কোন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টকে ডেইলি 96 বার বলছে আপনি অনেক বড়? সারা দুনিয়ার প্রতিটা মানুষ যদি একসাথে একটা ইলন মাস্ক হয়, সারা দুনিয়ার প্রতিটা মানুষ যদি মাআল্লাহ একটা নেতানিয়াহু হয়ে যায়, আল্লাহর কসম আল্লাহর খাজানাতে এক জায়গাও পারবে না, আল্লাহর খাজানাতে এক জায়গাও কমবে না। সারা দুনিয়ার প্রতিটা মানুষ যদি একটা নেতানিয়াহু হয়, তার মতো জালেম পৃথিবীতে সামনে গত পৃথিবীতে শুরু দিন থেকে আজ পর্যন্ত তার মতো জালেম পৃথিবীতে আর কেউ উঠে নাই। বুঝছে? পুরো মানব জাতির দিয়েছে, মানবতার ইতিহাসে তার চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হয় নাই। মাআল্লাহ যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো একটা ফেরাউন হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একটা নেতানিয়াহু হয়, আল্লাহর কসম আল্লাহর ক্ষমতা এক জায়গাও কমবে না। আর সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার আব্দুল কাদের জিলানী হয়, আল্লাহর ক্ষমতা এক জায়গাও পারবে না। আল্লাহ আজিম যেমন ছিলেন তেমন আছে, তেমন থাকবেন। আমাদের সাথে আজিম আসফদের মামলা করছেন না কেন? তোমাদের দিলে ইস্তেজার নাই, তোমাদের দিলে ইস্তেশার নাই, তোমাদের দিলে সুর নাই, তোমাদের দিলে হুজুর নাই, তোমাদের দিলে হুজুর নাই, তোমাদের দিলে তাদাব্বুর নাই, তোমাদের দিলে খিফা নাই। বাস্তব অবস্থা। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাত যদিও থাকে লিযিকরি না। বাস্তব অবস্থা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ তো আছে লেকিন ওয়ালা
হচ্ছে না। আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়ে খুশু নাই। কুমু লিল্লাহি কানিতিন। নামাজ পড়ে বিনয় তো নাই। জিকির তো আছে, তাদাব্বুর তো নাই। জিকির তো আছে, খিফাত নাই। ঈমান তো কিছুটা আছে, ইসলাম তো কিছুটা আছে, লেকিন ইহসান তো নাই। লেকিন কি নাই বলেন? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাল্লাহু ইউহিব্বুহু ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি মুসলিম হও, আমার সবগুলো হুকুম যদি মেনে নাও, ওয়া হুয়া মুহসিন, আর দিলেও তুমি আমাকে রাখো। ফার্সি দুটা না একটা? দুইটা। বালা আসলামা ওয়াজহাহু লিল্লাহ, চেহারাটাকে আমার দিকে রূপ করেছো, চেহারাটাকে আমার সামনে সরিয়ে দিয়েছো, শরীরটাকে আমার হুকুমের সামনে সরিয়ে দিয়েছো। ওয়া হুয়া মুহসিন, দিলটাকেও দিয়ে দিয়েছো আমাকে, দিলটাকেও আমাকে দিয়ে দিয়েছো, দিলটাকেও আমাকে রেখেছো, চেহারাটাকেও আমার দিকে দিয়েছো, দিলটাকেও আমার দিকে দিয়েছো। নামাজ চেহারা তো বাইতুল্লাহ দিকে রেখেছো, দিলটাকে আমার দিকে রেখেছো। আওয়াদু ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, চেহারাকে ফিরাও বাইতুল্লাহ দিকে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, দিলটা ফিরাও আমার দিকে। যাও কথা দিলাম, আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি তোমাকে দুধ দিয়ে দিব, দুনিয়াতে পেটের অভাব করে দিব, আখিরাতে পেটের সমস্যার সমাধান করে দিব। দুনিয়াতে পেটের সমস্যার সমাধান, আখিরাতে পেটের সমস্যার সমাধান। কি কি? আল্লাহু রাব্ব হাযাল বাইত, চেহারা বাইতুল্লাহ দিকে, দিলটাকে আমার দিকে। চেহারা বাইতুল্লাহ দিকে রাখবা কখন? নামাজে দাঁড়াবা যখন। এবার দিলটাকে আমার দিকে রাখবা কখন? না সারাক্ষণ। দিলটাকে আমার দিকে রাখবা কখন? নিঃশ্বাস যতক্ষণ। সুবহানাল্লাহ বলে না? চেহারাকে আমার দিকে রাখবা, নামাজে দাঁড়াবা যতক্ষণ। আর নামাজের বাইরে যদি 24 ঘন্টা চেহারাটাকে আমার দিকে রাখতে বলতাম, তুমি কষ্ট পেতা, তোমার দ্বারা সম্ভব হতো না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তুমি পারতা না। এই জন্য আমি যাও কথা দিলাম, নামাজের বাইরে যেখানে ইচ্ছা সেখানে রাখো, যেদিকে ইচ্ছা চেহারাকে সেদিকে রাখো। দেখেন ভিনদারি আসার সঙ্গে সঙ্গে চোখটাকে নিচু করে দাও। সুবহানাল্লাহ বলে। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। উত্তর দিকে তাকাও তো আমি আছি, দক্ষিণ দিকে তাকাও তো আমি আছি, পশ্চিম দিকে তাকাও তো আমি আছি। তবে নামাজে 100 এর জন্য সবাই পশ্চিম দিকে চেহারা লাগাও। এবার নামাজের বাইরে দিলটাকে আমার দিকে লাগাও, আর চোখটাকে আমি যখন বলবো নিচু করতে, সঙ্গে সঙ্গে নিচু করে দিবা। নারী আসার সঙ্গে সঙ্গে নিচু করে দিবা। কি বলছি বলেন? তুমি ভিন্নারে আসলে যদি চোখ নিচু করতে তোমার কাজে ক্ষতি হবে। তুমি কাছে কাজ করছো, ভিন্নারে আসার সঙ্গে সঙ্গে চোখটা নিচু করতে হলে তো চেহারা নিচু না করলে চোখ নিচু করা যায় না। এই জন্য আমি এই চোখের সামনে দুটো পর্দা দিয়ে দিয়েছি। ভিন্নারে আসার সঙ্গে সঙ্গে পর্দাটাকে একটু বন্ধ করে দাও। একটা স্প্রিং এখানে সেট করে দিয়েছি, 1000 বার বন্ধ করলেও জীবনে কখনো ব্যথা হয় না। আরো মজার বিষয় হলো, এটা 1000 বার বন্ধ করলেও তোমার অন্য কাজে আর কোনো ডিস্টার্ব হবে না। কি বুঝে নাই? আমি বললাম আমি যদি ভিড় থেকে দু চোখ কিছু করতেই পারি, এটা যদি আমি পারি, আপনি আমাকে কি দিবেন? বলেন যাও কথা দিলাম, যালিকা আজকা লাকুম
তুমি ভিন নারী থেকে যোগ পর্দা ফেলে দিবা, আমি তোমার দিনটাকে পরিষ্কার করে দিব। ذلك أزكى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم والله خبير بما يصنعون। তুমি যদি ভিন্নার থেকে নিজের দুচোখ নিচু করতে পারো, কথা দাও তুমি নিচু করবা, আমি কথা দিলাম আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। তোমার হৃদয়গুলোকে সাফ করে দিব। তোমার হৃদয়ে সাফ করে দিলে কি হবে জানো? তোমার হৃদয়ে সাফ করে দিলে হৃদয় এমনটা এতটা আয়না হবে, তুমি আমাকে দেখবা লাগবে। তুমি দুনিয়াতে বসা জান্নাত দেখবা লাগবে। তুমি চেষ্টায় গেলে মনে হবে তুমি রবের প্রতি পায়ে মাথা ঢুকিয়ে দিয়েছো। তুমি চেষ্টায় গেলে তোমার মনে হবে আমার কুদরতি হাত তোমার পিঠের উপরে হাত বুলাচ্ছে। তোমার দিল যদি আজকা হয়, আজকা হতে হতে সিদ্দিক হয়ে যাবা। এবার বলুন তো কাজটা কত সহজ, পুরস্কারটা কত বড়? কাজটা করতে বন্ধু তোমার কোনো কষ্ট হলো না, ঘাম ঘুরাতে হলো না, ঘাটটাকে নামাইতে হলো না, শুধু এই ছাপটা ফেলে দাও, শাটারটা ফেলে দাও। কেউ দেখলো না, শাটারটা ফেলে দিলাম। রব ছাড়া কেউ দেখে না। রব যেন বলে জিবরিল কেরামুন কাতিবিন বলো তো চোখটা এই মুহূর্তে নিচু করেছে কেন? ফেরেশতা যেন বলে রব শুধুই আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার আযাবের ভয়ে। রব বলেন যাও কথা দিলাম ওকে আমি দুটো দিক প্রদান করবো। এক নম্বরে দুনিয়াতে ঈমানের মজা দিয়ে দিব, দুই নম্বরে জান্নাতে আমার দিদারের মজা দিয়ে দিব। আপনাদের জন্য কি পরিমাণ সুযোগ আছে, কি পরিমাণ সুযোগ আছে। এবার আমি বলবো আমি যদি নিয়মিত ভাবে, আমি যদি নিয়মিত ইমানের সাথে আর ইসলামের সাথে চোখকে কিছু করতে পারি, আর কি দিবেন? তারপরে যাও কথা দিলাম আমি তোমার রিজিকের দুয়ার খুলে দিব, তোমাকে মুত্তাকি বলে দিব, আর তোমার রিজিকের দুয়ার খুলে দিব। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ইমাম সাহেব মসজিদে এখানে বসে আছেন, এই আমলটার পুরস্কার পাওয়ার ইমাম সাহেবের শুধু গল্প। তোমরা যারা গার্মেন্টসে কাজ করছো বলো তো তোমার জন্য এই পুরস্কার পাওয়ার সুযোগটা কত বড়? তুমি তো প্রতিদিন 100 বার ঝুঁকাতে পারো, 1 কোটি বার শুধু বলে তোমার 1 কোটি বার। প্রতিবার তুমি যতটুকু কিছু করলা, বস থেকে কিছু করলা, কলিগ থেকে কিছু করলা, সহকর্মীদের থেকে কিছু করলা, জবানটাকে বাঁচালা, চোখটুকুকে বাঁচালা, কানটাকে বাঁচালা, হাতকে বাঁচালা, পাকে বাঁচালা, লজ্জাটাকে বাঁচালা, শুধু আল্লাহর ভয়ে এই কাজগুলো তুমি করলা। আর বলবেন যাও কথা দিলাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাও সাহাবাদের জন্য যে পুরস্কার তোমার জন্য সেই পুরস্কার। এবার সাহাবীদের জন্য কি পুরস্কার? তারাও আমাদের রাজি, আমিও তাদের রাজি। সেও আমাদের রাজি, আমিও তাকে রাজি। সেও আমাদের রাজি, আমিও তাকে রাজি। সেও আমার করে খুশি, আমিও তার করে খুশি। যাও কথা দিলাম আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। আর অচিরে এমন এক জিন্দেগি দিব ফি আইশাতির রাদিয়া, এমন এক জীবন তোমাকে দিয়ে দিব যেখানে জীবনটাই খুশি হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তুমি না আমার এখানে মুতমাইন ছিলে,
আমার বিধানে তুমি মুতমাইন ছিলে, বলেন আমার হুকুমে তুমি মুতমাইন ছিলে, আমার আদেশে তুমি মুতমাইন ছিলে, আমার নিষেধাজ্ঞা ছাড়তে তুমি মুতমাইন ছিলে, তোমার হৃদয় ছিল বড় মুতমাইন। আমি যা বলেছি তা মানতে তোমার কোনো অসুবিধা ছিল না, কোনো দ্বিধা ছিল না। ঠিক, তুমি যে কিছু করতে তুমি কখনো ভালো নাই কেন কিছু করবো, শুধু ভেবেছ আমার রব বলেছে, আমার রব বলেছে, এই জন্য আমি কিছু করছি। যাও, কথা দিলাম নবীদের সঙ্গে ঢুকে যাও, সুবহানাল্লাহ, নবীদের সঙ্গে ঢুকে যাও। আরে পয়সা দিতে দাঁড়িয়ে আছে সিদ্দিকা, করো লাইনে ঢুকো। পয়সা দিতে দাঁড়িয়ে আছে আব্দুল কাদের জিলানী, পয়সা দিতে ঢুকে যাও। কুলি ফি ইবাদি, আমার বান্দাদের সারিতে তুমি ঢুকে যাও, আমার প্রিয় বন্ধুদের তালিকায় ঢুকে যাও, নবীদের তালিকায় ঢুকে যাও, সাহাবীদের সারিতে ঢুকে যাও, ওলিদের সারিতে ঢুকে যাও। পৃথিবীতে কেউ তোমাকে সালাম দিত না, কোনো অসুবিধা নাই, আজকে তুমি এদের সাথে জান্নাতে চলে যাও। উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও আমার জান্নাতে চলে যাও। এটা আমার, এটা আমার, আমি বানিয়েছি, দিয়েছি তোমাকে, তোমার জন্য। সুবহানাল্লাহ, এটা আমার, এটা আমার, এটা কার? এটা আমার, এটা আমার, এটা আমার। যদি এমডি স্যার একদিন আপনাকে ডাকে, আপনার ফ্যাক্টরির এমডি যদি আপনাকে একদিন ডাকে, এবার বলে যদি বসো, বসো আমার চেয়ারে বসো, এখানে বসো, তুমি আমার সাথে বসো। এবার সব শ্রমিকদের সামনে তোমার নাম কেমন? এবার যদি নিজের চেয়ারে দিয়ে যায় এবার কেমন? এবার যদি বলে আমার কামরায় ঘুমাবা, আমার কামরায় ঘুমাবা, এবার রব বলেন এই জন্য দোস্ত, কষ্ট কয়দিন করবা, কষ্ট করবো অল্প কয়দিন, মিষ্টি কতদিন খাবা, রব আছে যতদিন। এবার বেনামাজি আর হারাম করে কষ্ট কর, মিষ্টি খাবে কয়দিন, মিষ্টি খেয়েছে 16 বছর, কান্না খাবে কিয়ামত পর্যন্ত। ইশারা আগে বুঝে, ইশারা আগে, এই পয়েন্টটা ইশারা আগে বুঝে। বাস্তব না বাস্তব? আমরা ওলামারা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ফের ময়দানে মাশরে, ফের মিজানে, ফের ফুলসরাতে, ফের জান্নাতে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রব যেভাবে কথা দিলাম, এখানে দিব তোমাদেরকে, এ পারে দিব তোমাদেরকে কিছু কিছু, ও পারে দিব তোমাদেরকে সব কিছু। আর এদের বেলাতে আমাদের হারাম করতে কি বলে, এ পারে দিব বেশি কিছু, ও পারে পাবা না কোনো কিছু। মসজিদ পারে এত জোরে মসজিদে চিন্তা দিতে হবে। রব্বুস সালাতি ফিল মসজিদে আরাম ওয়ালাউ বিদিন, কথা বুঝিল না, খালি চিন্তা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, দুনিয়াতে যদিও দেই কিছু কিছু, আখিরাতে দিয়ে দিব সব কিছু। আর যদি ঈমান আমল না বানাও, দুনিয়াতে যদিও দিব, যদিও কাউকে একটু দেই বেশি কিছু, আখিরাতে দিব না কোনো কিছু। এজন্য দুনিয়াতে নাও কিছু কিছু, আখিরাতে দিব আমরা সব কিছু। শিল্পপতিকে গিয়ে জিজ্ঞেস করো কর্মচারী কতজন, বলবে 12,000। কর্মচারীদের বেতন কত, বলবে 12 কোটি। এবার জিজ্ঞেস করো আপনার লোন আছে কত কোটি, বলবে 500 কোটি। এবার শ্রমিককে জিজ্ঞেস করো দোস্ত বেতন কত, বেতন হলো 12,000। দোস্ত লোন আছে নি, হুজুর তো কোনো লোন নাই, তারে দিছে 12,000, একটা টাকা লোন দিল না, তারে দিছে 1200 কোটি, লোন দিছে 12,000 কোটি। তোমাদের থেকে বড় লোক পৃথিবীতে কেউ নেই।
ঠিক